মধুপুরের কুখ্যাত ডাকাত ইদ্রিস আলীকে খুন করা হয়েছিল এক সন্ধ্যায়। প্রথমে মাথার পেছনে ভারী কিছু দিয়ে আঘাত করে তাকে অজ্ঞান করা হয়, তারপর গলায় রশি পেঁচিয়ে ঝুলিয়ে দেওয়া হয় মসজিদের পাশের সেই পুরনো আম গাছটায়। ভোরে ফজরের নামাজ পড়তে এসে গ্রামের সবচেয়ে বৃদ্ধ মানুষ লালু শেখ প্রথম লাশটা দেখতে পান। আম গাছের নিচে কিছু একটা দেখে তিনি সেখানেই অজ্ঞান হয়ে পড়েন। তখনও কেউ কিছু জানত না। কিছুক্ষণ পর বোবা জামাল খেজুর গাছ থেকে রস নামিয়ে ফিরছিল। হঠাৎ তার চোখ যায় আম গাছটার দিকে। সে দেখল ইদ্রিস আলী ঝুলছে, জিভ প্রায় আধাত বের হয়ে আছে, আর সেই মৃত চোখ যেন তাকিয়েই আছে তার দিকে। ভয়ে তার হাত থেকে রসের হাড়ি পড়ে যায়। তাড়াহুড়ো করে নামতে গিয়ে পা কেটে রক্তাক্ত হয়ে যায়। তবুও সে দৌড়ে গ্রামে গিয়ে চিৎকার করতে থাকে। সে কথা বলতে পারে না, কিন্তু বারবার আম গাছের দিকে আঙুল তুলে কিছু বোঝানোর চেষ্টা করছিল। গ্রামের মানুষ দৌড়ে এসে থমকে যায়। গাছের নিচে ঝুলছে ইদ্রিস আলীর বিকৃত লাশ। জিভে মাছি ভনভন করছে, মুখ রক্তে কালো, চোখ যেন কোটর থেকে বেরিয়ে আসতে চাইছে। অনেকেই সেই দৃশ্য সহ্য করতে না পেরে পালিয়ে যায়। সাব ইন্সপেক্টর কাউসার আহমেদ এসে শুধু বললেন, লাশ কবর দিয়ে ফেলেন, ঝামেলা করতে চাই না। কোনো তদন্ত হলো না। জানাজা ছাড়াই দাফন করা হলো ইদ্রিস আলীকে। সেই আম গাছের পাশে যেতে 7 দিনের জন্য নিষেধ করা হলো সবাইকে। পরদিন ইমাম সিরাজ মিয়া বললেন, তিনি ভোরে আম গাছের নিচে কারো কান্নার শব্দ শুনেছেন। তারপর থেকে জায়গাটা ভয়ঙ্কর হয়ে ওঠে। 1 মাস পর সেই একই গাছে ঝুলতে দেখা গেল ইমাম সিরাজ মিয়ার লাশ। বহুদিন পর আমি বন্ধুর সাথে মধুপুরে বেড়াতে যাই। বন্ধু অরুণের জন্ম সেখানেই। সব ঠিকই ছিল, কিন্তু একদিন সকালে হঠাৎ সে বলল, আজই ঢাকা ফিরে যাব। তার মুখে ভয় স্পষ্ট ছিল। ট্রেনে ফেরার পথে সে আমাকে বলল, আমি কিছু দেখেছি। না, ঠিক দেখা না, অনুভব করেছি। সে বলল, ভোরে আম গাছের পাশ দিয়ে যাওয়ার সময় সে অনুভব করে কিছু একটা দাঁড়িয়ে আছে। দেখা যায় না, কিন্তু আছে। তারপর সে একটা ছায়া মূর্তি দেখে আর ভয় পেয়ে অজ্ঞান হয়ে যায়। ঢাকায় ফেরার পরও অরুণের ভয় কাটেনি। সে বলল, রিকশায় বসে থাকতে হঠাৎ মনে হয়েছে কেউ তার পাশে বসে আছে। বাসার গলিতে ঢুকতেই সে দেখেছে অন্ধকারে দাঁড়িয়ে আছে এক অদ্ভুত কিছু। চোখ নেই, মুখ নেই, তবুও যেন তাকিয়ে আছে তার দিকে। তারপর থেকে রাত হলে সে একা থাকতে পারত না। ঘরে কেউ হাঁটে, মশারির বাইরে কেউ দাঁড়িয়ে থাকে, অন্ধকারে কিছু নড়ে। শেষ পর্যন্ত একদিন সে নিজের ঘরের ফ্যানে ঝুলে আত্মহত্যা করে। বন্ধুর জানাজা শেষে রাতে বাসায় ফিরলাম। ঘরে ঢুকতেই দেখি ফ্যান থেকে ঝুলছে অরুণের লাশ। আমি দৌড়ে নিচে নেমে যাই, কিন্তু পরে আবার উঠে গিয়ে দেখি কিছুই নেই। ভাবলাম ভ্রম, কিন্তু সেই রাতেই ঘুম ভেঙে দেখি আমার বিছানার চারপাশে কিছু একটা হাঁটছে। মশারির ভেতর অন্ধকার ঘন হয়ে উঠছে। হঠাৎ আমি দেখলাম একটা মুখ, জিভ বের হয়ে আছে, মুখ রক্তে ভেজা, চোখ বেরিয়ে আসতে চাইছে, আর ঘরে ছড়িয়ে পড়ল পচা লাশের গন্ধ। এখনো মাঝরাতে ঘুম ভেঙে যায়, কিছুই দেখি না, তবুও মনে হয় কেউ একজন তাকিয়ে আছে আমার দিকে। বারান্দায় পায়ের শব্দ হয়, ফিসফিস আওয়াজ শোনা যায়। আজ আর লিখতে পারছি না, কারণ আমি জানি না আমি কি এখনো একা আছি নাকি না।